الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل من آبى يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد عابى. رواه البخاري. সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জুমার দিন জুমার নামাজ সালাত আদায় করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই মহা আল্লাহ সুবহানাল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি তার 23 বছর ধরে তার উপর অর্পিত দায়িত্বকে তিনি মানুষের সামনে উপস্থাপন করে বিশ্ববাসীকে
একটা হিদায়াতপূর্ণ ইসলাম নামক দিন প্রতিষ্ঠার যে আপ্যায়ন চেষ্টা করে আমাদের সামনে রেখে গিয়েছেন সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের মসজিদে সংক্ষিপ্ত সময় খুতবার বিষয়বস্তু হচ্ছে রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ। রাসূলের অনুসরণ আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে কোরআন সুন্নাহ থেকে যৎসামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় কিছু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে পৃথিবীর মধ্যে প্রেরণ করে আমাদের উপর অর্পিত দায়িত্ব যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসাবে তার ইবাদত বন্দেগী করব, তাকেই মানব, অন্য কাউকে মানব না। তার কাছেই যাব, অন্য কারোর কাছে যাব না। তার কাছেই আমরা ফিরে যাব। এই যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী রাসূলকে দিয়ে যে দাওয়াত, যে মেসেজটি আমাদেরকে দিয়েছেন, এর বাস্তবতা তখনই পূর্ণ হবে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আমাদের প্রতিটি আমল এবং কার্যক্রম পরিচালিত করতে পারব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা কার অনুসরণ করব, কার অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, আনুগত্য কথা বলা হয়েছে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তবেই তোমরা রাসূলের যদি আনুগত্য করতে পারো, তবেই তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। এই আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে, যদি আমরা আল্লাহকেই শুধু ভালোবাসতে চাই, ভালোবাসার মূল্য থাকবে না। এক শ্রেণীর মানুষ বাইর হয়েছে তথাকথিত আহলে কোরআন দিয়ে। তারা দাবি করতেছে যে কোরআন দিয়েই সবকিছু পরিচালনা করা সম্ভব, অতএব রাসূলের নামে যে হাদিসগুলো এসেছে এগুলো মানার কোনো যুক্তিই আসে না, এগুলো আমরা মানব না। সব বিষয়ে তো কোরআনে বর্ণিত হয়েছে, কোরআন দিয়েই সব করতে চায়। এরা হচ্ছে আহলে কোরআন, এরা হচ্ছে পথভ্রষ্ট। এরা রাসূলের ইত্তেবা করতে বোঝেনি, এরা রাসূলের আনুগত্যকে বুঝতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার রাসূলের আনুগত্য করতে হবে। আমার রাসূলের আনুগত্যের মাধ্যমেই
আল্লাহর ভালোবাসা রয়েছে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমাদের পাপসমূহ। আমাদের পাপসমূহ ক্ষমা করতে গেলেও রাসূলের আনুগত্যের দরকার আছে কি নাই? রাসূলের আনুগত্য অবশ্যই প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি হচ্ছি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এ কথা আবার বললেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করতে হবে, ওয়ার রাসূলা, রাসূলের আনুগত্য করতে হবে। ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ এর থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে তারা কাফের সম্প্রদায় হবে, অস্বীকারী হবে, আর আল্লাহ অস্বীকারী সম্প্রদায়কে ভালোবাসেন না। সাধারণ অনুবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আনুগত্য যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব, আর যদি রাসূলের আনুগত্য না থাকে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয়। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 59 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে কি মেসেজটি দিলেন আমরা একটু জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার যারা আমরা বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করি, তাদের উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 59 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বললেন, হে ঈমানদার, পরহেজগার, তাকওয়াশীল ব্যক্তিগণ, যারা আমাকে বিশ্বাস করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করে, তার রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এদেরকে বললেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা উলিল আমর রয়েছে তাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, তবে উলিল আমরদের অনুগত করতে গিয়ে যদি কোন মতপার্থক্য এসে যায়, উলিল আমরের আনুগত্য করতে যদি, অনুসরণ করতে যদি কোনো মতপার্থক্য এসে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা তখন ফিরে আসবে, ওই যখন মতপার্থক্য, মতবিরোধ দেখবে কোনো বিষয়ে, তখন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহ, প্রথমে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, ওয়ার রাসূলি, রাসূলের দিকে ফিরে আসো, ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা যদি বিশ্বাস স্থাপন করো বিল্লাহি, আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ বিচারের দিবসের উপর, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, আর এটাই হচ্ছে তোমাদের জন্য সুন্দর, উত্তম এবং পরিসমাপ্তি। এই বিষয়টার দিকে আমাদেরকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে যে সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসপরায়ণ ব্যক্তি সকল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো। তবে এই আয়াতকে
ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের সমাজে তথাকথিত পীর মাশায়েখ এই আয়াতের ভুল অপব্যাখ্যা দিয়ে থাকে, যার ভিত্তিতে মানুষ কোরআন হাদিসের ধার না ধারে মানুষ শুধু পীরের দিকে ছুটতেছে, মানুষ আলেমের দিকে ছুটে, মানুষ বিভিন্ন দলে দলে বিভক্তি হয়ে একজন আরেকজনের অনুসরণ করে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ এখানে দেননি। উলিল আমরকে মানতে হবে, তবে কোন উলিল আমরকে মানবেন আপনি, এটা হচ্ছে বুঝার বিষয়। তারা শুধু এতটুকু বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই জায়গা থেকে তারা বাদ এতটুকু পর্যন্ত রেখে তারা আয়াত শেষ করে দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে আল্লাহর অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, আর উলিল উমরের অনুসরণ করতে আল্লাহ বলছেন। কোরআনের আয়াত না, কোরআনের আয়াত থেকে যদি কাউকে দলিল দেওয়া হয়, সাধারণ মানুষ তো বলবে হ্যাঁ কোরআনের আয়াতেই রয়েছে উলিল আমরের কথা মানতে হবে, তাহলে তো পীর সাহেব তো আমার উলিল আমর, তিনি যা বলবেন আমি তাই শুনবো। এমনটি নয়, একজন আলেম যা বলবে তাই শুনবো, তারই অনুসরণ করব। আমি সাধারণ মানুষ, আমি কিছু বুঝি না, আমি তারই অনুসরণ করে আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করব। এখন তো নবী রাসূল নাই, তাহলে তারাই তো হচ্ছে আমাদের অনুসরণযোগ্য। তখন মানুষগুলো দলে দলে এভাবে তাদের অনুসরণ করতেই থাকবে, ভুল বললেও থাকবে, সঠিক বললেও থাকবে। এই অবস্থা মানুষের যখন সৃষ্টি হয়েছে, আল্লাহ এখানে এই কথাটি বুঝাতে চাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে চূড়ান্ত সীমারেখা নির্দেশ দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো পৃথিবীর মানুষ, যদি দেখো উলিল আমরের কথা মানতে গিয়ে ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি দেখো যে উলিল আমরের কথা মানতে গিয়ে কোনো মত পার্থক্য হয়ে যায়, কোনো সংশয় হয়ে যায়, কোনো মত পার্থক্য এসে যায়, ফারুদ্দুহু, তোমরা ফিরে আসো ওখান থেকে। আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা সেখান থেকে ফিরে এসো। কোথায় ফিরে আসবে? ইলাল্লাহ, আল্লাহর দিকে, ওয়ার রাসূলা, রাসূলের দিকে। ইলাল্লাহ, আল্লাহর দিকে মানে, আল্লাহর দিকে মানে কোরআনের দিকে, ওয়ার রাসূলা, রাসূলের দিকে মানে সুন্নাহর দিকে, হাদিসের দিকে। এই দুইটা জিনিস আমাদেরকে ভেবে চিন্তে দেখতে হবে। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি কোনো মত পার্থক্য কারোর মধ্যে দেখতে পারো, তাহলে সেখান থেকে তুমি ফিরে এসে আল্লাহর কোরআনের দিকে আসো। সাধারণ মানুষ কোরআন বুঝবে না, কোথায় আসবে? অবশ্যই ওই সাধারণ মানুষটি 10 জন আলেম যারা কোরআন জানে তাদের শরণাপন্ন হবে। একটি বিষয়ে না বুঝতে গেলে 10টি আলেমের শরণাপন্ন হয়ে একজনকে অনুসরণ করে, তারই তাকলিদ করে তাকেই অনুসরণ করতে হবে, এই কথা ঠিক নয়। বরঞ্চ 10 জন আলেমের কাছে গিয়ে এই বিষয় নিয়ে আপনাকে ফতোয়া নিতে হবে যে আমি এই সংশয়ের মধ্যে পড়েছি, আমি এ বলেছি এই কথা, তা কোরআন সুন্নাহয় কি বর্ণিত হয়েছে আপনি একটু বলুন। আমি কারো তাকলিদ করে, সাধারণ মানুষ হয়েছি বলে আমি তাকলিদ করে একজনকে অনুসরণ করে আমি পরকাল হাসিল করব, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা বলা হয়েছে। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে মেনে নিতে না পারে, যে কোনো ক্ষেত্রে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জায়গায় যদি রাসূলের অনুসরণ করতে না পারে, রাসূলের বিরোধিতা করে, ও মুসলিম থাকতে পারবে না। ও নিজের অজান্তেই যেন মুসলিম নাম থেকে খারিজ হয়ে গিয়ে সে অমুসলিমের দলভুক্ত হয়ে যাবে। খুব সতর্ক সাবধান থাকতে হবে। কোরআন সুন্নাহ যদি আপনি না জানেন, তাহলে আপনি কথা যখন বলবেন খুব সাবধানভাবে বলার চেষ্টা করবেন, কারণ যেটা আপনার জানার মধ্যে নেই আপনি নিজে পেঁচিয়ে ঘোর পেঁচিয়ে বলার চেষ্টা করেন না। সেটা আমি হোক যে হোক, আমি বলবো যে আমি এটা জানি না, আমাকে ভালো কারোর কাছে আমাকে জানতে হবে। কথা ঠিক না বেঠে? কিন্তু আপনি সবাই যেমন এমন হয়ে গেছি
যে একটা বিষয়ে কথা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে চট করে বলে দিতে পারলাম যে এটা এরকম, এটা এরকম না, এটা এরকম নয়। আপনাকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হবে একটা বিষয়ের ওপর, তারপরে আপনি বলতে পারেন যে এটা বিষয়ে কোরআন সুন্নাহ কি পদ্ধতি নীতি অবলম্বন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একথাই আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে উলিল আমরের কথা আমাদেরকে মানতে হবে, এটা ঠিক, তবে কোরআন সুন্নাহ দিয়ে মানতে হবে, এটাই ঠিক। কারণ পরবর্তীতে কথাটি স্পষ্ট হয়ে গেছে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে আসবো। তা আল্লাহর দিকে যদি ফিরে আসি, রাসূলের দিকে যদি ফিরে আসি, আমাদের মধ্যে কোনো মতবিরোধ থাকবে? মূল বিষয়ে কোনো মতবিরোধ থাকবে না ইনশাআল্লাহ। তবে আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে ব্যর্থ হয়েছি, কারণ আমাদেরকে শয়তান তো ধরে ফেলেছে, গাফেল করে ফেলেছে যে তুমি যা করতেছো এটাই ঠিক, তুমি এই কাজটি করে তুমি চলে যাও। ঠিক বেঠিক এটা আমার জানার উদ্দেশ্য না, আমি তো আল্লাহকেই রাজি খুশি করার জন্য করছি না। আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে গেলে আপনাকে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, তাহলে আল্লাহর রাসূলের আনুগত্য করে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর সন্তুষ্টি নিতে হবে। যদি কেউ আল্লাহ রাসূলের আনুগত্য করতে না পারে, তাহলে সে আল্লাহর সন্তুষ্টি পাবে না, আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলের আনুগত্য থেকে নিজেকে এমন ভাবে দূরে রেখেছি, কিছু কথা বলবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য সহকারে শুনবেন। আজকে যদি আমরা রাসূলের আনুগত্যের কথা বলি, যে আমরা দরুদ পড়ব, আমরা দরুদ পড়েছি না কিছুক্ষণ আগে, আমরা রাসূলের শানে দরুদ পড়ব, তখন যখনই তাসলিমা আসলো তখনই আমরা বলে শুরু করলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা বলবেন না ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, হয় কি না? সমাজের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মসজিদে, প্রতিটি মাহফিল, প্রতিটি ইসলামী জলসা, জিকির আজকারের জায়গা, সব জায়গায় যখন রাসূলের নামে দরুদ, যখন এই আয়াতটি নাযিল হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতটি নাযিল করলেন, আল্লাহ রাসূল সাহাবীদের সামনে কথা বললেন। সাহাবাগণ জিজ্ঞাসা করল, আল্লাহর নবী, এতদিন তো আমরা আপনার কাছে সালাম এরকম পেশ করতাম, আপনাকে সালাত কিভাবে পেশ করতে হবে, এই যে আয়াত নাযিল হয়েছে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা শোনো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাহাবারা শোনো, তোমরা এতদিন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু যখন তোমরা সালাতে পড়তে, মানে বুঝে যাচ্ছে যে প্রথম স্টেপের সালাতে শুধু আত্তাহিয়াতু ছিল। কি ছিল? আত্তাহিয়াতু ছিল। পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিলেন, সাহাবারা শোনো, তোমরা আত্তাহিয়াতু পড়বে, তার সাথে সাথে সালাতের আরেকটা রকম হচ্ছে, যা না পড়লেই নয়, তখন তোমাদেরকে এই দরুদ পড়তে হবে। এই দরুদের নাম আবার পাল্টিয়ে দিয়েছে আমাদের সমাজের তথাকথিত আলেমরা, এই নাম দিয়েছে কি? দরুদ ইব্রাহিম। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আরে যে দরুদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, সেই দরুদের নাম দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামের। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি সহ্য করা যায়? এটা কি মেনে নেওয়া যায়? তথাকথিত আলেমরা
ওই শত শত দরুদ বানিয়েছে। শত শত দরুদ বানিয়েছে মানে দেখেন, বালাগুল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ বানিয়েছে। আর মানুষ খুব খায়, ইচ্ছাধারে খায় মানুষ। আল্লাহ একবার একটা কবিতা লিখলেন, কবিতার ভাষা আজকে দরুদ হয়ে সমাজের বুকে এমন ভাবে চলছে যে তাসলিমা শুরু হইলে আর এই দরুদ হয় নবীর নামে দরুদের শেষ নেই। বড় বড় প্রখ্যাত মুফাসসির যারা নিজেকে তাফসীর কারক মনে করে, যারা দেশে এরকম বড় বড় টাইটেল নিয়ে সমাজের বুকে প্রতিষ্ঠিত থাকতে চায়, তারা এগুলো সাধারণ মানুষের সামনে তারা কি পাওয়ার জন্য, এরকম ভাবে গুরুত্ব পাওয়ার জন্য মানুষের রচিত করা এরকম কাজকর্ম দিয়ে আমল দিয়ে মানুষকে সন্তুষ্ট রেখে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে চায়। এটা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ হতে পারে? কখনোই পারে না। এই কারণে এই মূল দরুদের নাম দিয়ে দিয়েছে কি? দরুদ ইব্রাহিম। মানে রাসূলের নামে যত দরুদ বানা যায়, দরুদে লাকি, দরুদে তুনাজিনা, দরুদে মনে দরুদের শেষ নাই। এত দরুদ শিরক বিদআত দিয়ে ভরপুর করে দিয়েছে এই দরুদগুলোতে। আর এগুলো আজ সমাজে বেশি প্রচলিত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে দরুদ আমাদেরকে কিভাবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন এক একটা হাদিস বর্ণনা করেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এটাই হচ্ছে দরুদ। قال رسول الله, রাসূলের কথা যখন আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই হচ্ছে দরুদ, সংক্ষিপ্ত দরুদ। হাদিসে আসছে সহিহ সনদে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। এই দরুদ সকাল সন্ধ্যা 10 বার করে পড়েন। কে পড়বে? কেউ তো পড়তে বলেও না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, এই দরুদ সংক্ষিপ্ত হারে দ্বিতীয় আরেকটি দরুদ। আপনি এই দরুদ পড়ুন, যে দরুদের কথা হাদিসে স্পষ্ট সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই দরুদ তো আমরা পড়তে পারলাম না, কিন্তু নবীর নামে বেশি বেশি করে যারা আমরা দরুদ পড়ি, এই দরুদগুলো দরুদই নয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমরা এগুলো পড়তেছি। সম্মানিত উপস্থিতি, রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ অনুকরণ কিসের মাধ্যমে হবে? যে রাসূলের দরুদ পড়তে গেলে সহিহ মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা, কেউ যদি আল্লাহ রাসূলের শানে কেউ যদি একবার দরুদ পেশ করে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি তার উপর রহম নাজিল করেন, বরকত নাজিল করেন। যে রাসূলের দরুদ একবার পড়লেই 10টি রহমত বরকত নাজিল হয়, সেই দরুদ আমরা বিকৃতি করে দিয়ে মানুষের নামে বিভিন্ন জাল কিস্সা কাহিনী দিয়ে দরুদ বানিয়ে দিয়ে আমি রাসূলের আনুগত্য করতে চাই, রাসূলের আনুগত্য করতেছি, এটা কি করে সম্ভব? সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি দরুদ পড়েন, সংক্ষিপ্ত হারে যেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদটি পড়ুন। বড় দরুদ যদি আপনার পড়তে সমস্যা হয়, হ্যাঁ, আপনি তো সালাতে প্রতিনিয়তই দরুদ পড়তেছেন, যে দরুদের কথা সেই বুখারীর মধ্যে এসেছে, আমরা প্রতি সালাতে এই দরুদ পড়তেছি, সেই দরুদটা পড়েন। সে দরুদ পড়বে না, কারণ ওটা ইব্রাহিম আলাইহিস সালামের দরুদ নাকি? আর ইব্রাহিম আলাইহিস সালাম কেন তার নাম এসেছে ওই জিনিসটাও তো আমরা জানি না। কেন দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস এত নবী রাসূলের নাম বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপর যে দরুদ আল্লাহর পক্ষ থেকে বলতে বলা হয়েছে, কেন এসেছে এই জিনিসটাও তো আমরা অধিকাংশ মানুষেরাই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই দরুদটি এসেছেন। কেন? তিনি হচ্ছেন নবীগণের পিতা, তিনি নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য এসেছে আল্লাহ বন্ধু খালিল, এজন্য এসেছে। আমরা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে
ইব্রাহিম আলাইহিস সালামের উপর মানে বারাকা এবং রহমত এগুলো কামনা করি, কিন্তু আমরা আজকে কে বা কাহারা এগুলো বলে দিল যে এটা দরুদ ইব্রাহিম, এই কথা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আশা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের ইত্তেবার মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে। রাসূলের ইত্তেবা করতে আমরা পারিনি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, সালাতে করতে হবে, সিয়ামে করতে হবে, হজ করতে হবে, যাকাতে করতে হবে। সব ক্ষেত্রে ইসলামের 5টি স্তম্ভ, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আন্না ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া শাহরু রমাদান ওয়া আল হজ বাইতুল্লাহ। এই যে আমাদের 5টি স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের মধ্যে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো আমাদের লাগবেই। ঈমান, এই শাহাদাত ছাড়া আপনার ঈমান থাকবে না। এরপরে যে আমাদের 4টি স্তম্ভ রয়েছে, এই স্তম্ভগুলোর মধ্যে রাসূলের আনুগত্য ছাড়া যদি আপনি একটা পালন করার চেষ্টা করেন, তাহলে আপনার ওই আনুগত্য টিকবে না, সালাত টিকবে না, সিয়াম টিকবে না, হজ টিকবে না, যাকাত টিকবে না, কোনটা আপনার আল্লাহর কাছে কবুল হবে না। এটাই চিরন্তন সত্য কথা যে আপনাকে যে কোনো আমল করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আদর্শ মতো যে আমলগুলো আছে সেই পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে। আসুন আমরা কোন পদ্ধতি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো করতেছি আর সমাজে বা প্রচলিত পদ্ধতি কি। সামনে আসতেছে রমজান মাস, আর এই ফেব্রুয়ারি মাস সামনে আসতেছে আমাদের একটা দিন, সেটা হচ্ছে কি সরকারভাবে ঘোষিত হবে। এই দিনটা হচ্ছে লাইলাতুল বরাত বা বরাত যেটাকে আমরা বলি শবে বরাত পালন করি আমরা 2-1 দিন। এই 2-1 দিনের মধ্যে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উঠে পড়ে লেগে আমরা ইবাদত বন্দেগী করি। তাহলে আসলে কি যে ইবাদত বন্দেগী আমি করতেছি, ওই ইবাদত বন্দেগীর আদৌ সত্য এবং সহি কোনো দলিল ভিত্তিক আছে কি নাই, এই আমল সাহাবায়ে কেরাম করছে কিনা, এই আমল দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো কিনা, এটা আমাদের একটু ভেবে দেখার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস তার কাছে উপস্থিত হয়েছে, অর্থাৎ শাবানের যখন চাঁদ উদিত হয়েছে, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে অসংখ্য সিয়াম রাখতেন। সাহাবাগণ মনে করলেন, আল্লাহর নবী আপনি এত বেশি বেশি সিয়াম পালন করেন, এই শাবান মাসে ব্যাপার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করি এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বান্দা সাপ্তাহিক আমল, মাসিক আমল, বাৎসরিক আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। ফেরেশতারা এই আমলগুলো পেশ করে, তবে বাৎসরিক যে আমলটি পেশ করা হয় সেই আমলটি শাবান মাসেই পেশ করা হয়। এই শাবান মাসে বাৎসরিক আমল পেশ করার কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে অধিক হারে, এমনি যেমন রমজান মাসে একাধিক টানা আমরা সিয়াম পালন করি 1 মাস, তবে শাবান মাসে তিনি 1 থেকে 15 তারিখের মধ্যে এরকম একাধিক সিয়াম পালন করেন, টানা সিয়াম পালন করে আল্লাহর কাছে ওই আমলগুলো পেশ করার জন্য তিনি নিজেই আল্লাহর কাছে এরকম চেষ্টা চালিয়েছেন। আর আমি আপনি 1 দিন 2 দিনকে বেছে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ব্যস্ত হয়ে গেলাম, আমাদের আলেম সমাজও ব্যস্ত হয়ে গেল। এটা আমাদের কাম্য নয়। তবে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে শাবান মাস আসলেই আমাদেরকে একাধারে সাধ্য অনুযায়ী, যার শরীরে যতটুকু কুলায় এই সাধ্য অনুযায়ী আমাদেরকে সিয়াম পালন করে আল্লাহর কাছে আমাদের আমলগুলো পেশ যাতে হয়, এই কামনা বাসনা আমাদেরকে করতে হবে আল্লাহর কাছে। এই
বাস্তবতা আমাদের মধ্যে, আমাদের আমলের মধ্যে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আর রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি যে কোনো ক্ষেত্রে আপনার এরকম ভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই 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 আপনার আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। দেখুন, আজকের সমাজে যখন আমরা সিয়াম পালন করি, সিয়াম পালন শেষে যখন আমরা কি করে দেই? ফিতরা দেই। এই ফিতরাটা আমরা কি রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর নির্দেশ মোতাবেক দেই? আমরা কি দেই? দেই না। কেন? রাসূলের আনুগত্য করতে গেলে আপনাকে মানুষ গালি দিবে, বকা দিবে। রাসূলের আনুগত্য করতে গেলে আপনাকে বলবে নতুন নিয়ম এসেছে, কি নিয়ম নিয়ে এসেছে, এগুলো ঠাট্টা বিদ্রোহ আপনাকে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন এই ফিতরার ব্যাপারে এমন কথা বলা হয়েছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতরাকে ফরজ করে দিয়েছেন। দেখেন, আর আমাদের সমাজে আলেম সমাজ হোক, যারাই হোক, এই ফিতরাটা আমরা কি করে নিয়ে গেছি যে যাদের উপর যাকাত ফরজ, নিসাব পরিমাণ ফরজ রয়েছে, তাদের উপরেই শুধু ফিতরা দেওয়া ওয়াজিব, আর সাধারণ মানুষের দেওয়া লাগবে না, সাধারণ মানুষকে দেওয়া লাগবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী খুলুন, 1503 নম্বর হাদিস, 1504 নম্বর হাদিস, 5-6 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিমের মধ্যে আছে, সব হাদিস গ্রন্থগুলোর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন সামিন তামরিন সামিন সাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা পর্যন্ত খেজুর, এক সা পর্যন্ত জব, কিশমিশ, যা হোক না কেন খাদ্যদ্রব্য দিয়ে এই ফিতরা দিতে হবে প্রত্যেক মুসলিম, নর নারী, ছোট বড় এবং দাস দাসী, স্বাধীন, যারা সব পরাধীন, গোলাম হোক, যে হোক, সবার উপর এই যাকাতুল ফিতরা দেওয়া ফরজ। কে বলেছেন? কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ আমি আপনি ফতোয়া দিয়ে, ফতোয়াবাজি করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আল্লাহর অনুসরণ করতে ব্যর্থ হলাম, তখন আমাদের অবস্থা কি হয়ে যাবে? একটু ভেবে দেখার বিষয় রয়েছে। রাসূলের আনুগত্য করতে আমরা যখন এরকম ভাবে কোনো টাল বাহানা করে যখন আমরা বলতেছি যে হ্যাঁ খাদ্য বস্তু দিয়েই আপনাকে ফিতরা দিতে হবে, তখন বলতেছি যে নতুন ফিতরা কি বলে কিনা, এতদিন ধরে টাকা দিয়ে ফিতরা দিতেছি, আজকে বলে চাল দিয়ে দিতে হবে, খাদ্য দিয়ে দিতে হবে, নতুন ফিতরা নিয়ে এসেছে। এরা নাকি আহলে হাদিস। কি এরা? আহলে হাদিস। উপহাস করে। যদি একটা বাক্য যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নামে উপহাস করে, শুনে নেন, একটা বাক্য যদি, হাদিসের বাক্য যদি কেউ রাসূলের নামে উপহাস করে, তিরস্কার করে, একটি বাক্য বলে, ওর ঈমান নেই, ওর সালাত, সিয়াম, হজ, যাকাত, ওর দান, সদকা, যত ইবাদত বন্দেগী রয়েছে আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের অজান্তে অপমান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কেউ নাজাত পেতে পারে না, কোনদিনই সম্ভব না। আপনি কেন মনে করলেন যে নতুন ফিতনা? আপনি পরে দেখুন হাদিস গ্রন্থ। আজকে আপনি 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর ধরে ধরে এইরকম টাকা দিয়ে ফিতরা দিতেছেন, কিন্তু 200 বছর আমি এইদিকে নিয়ে আসি, আরো 1250 বছর পূর্বে চলে যান। 1250 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেখতেহীন কণ্ঠে এমন ভাষা উচ্চারণ করে গিয়েছেন, আপনাকে কি দিয়ে ফিতরা দিতে হবে? খাদ্য বস্তু দিয়ে ফিতরা দিতে হবে। এবং প্রত্যেক নর নারী, ছোট বড়, শিশু, বালক, সবার জন্য, দাস দাসী হোক, সবাই জন্য এই ফিতরাকে যখন খরচ করা হয়েছে, আর আপনি আজকে অজুহাত দিয়ে আপনি ফিতরাকে মানুষ যাতে না দেয় এই অবস্থার সৃষ্টি করে দিয়েছেন। এর জবাব দিয়ে আপনাকে করতে হবে কিয়ামতের মাঠে। বিচার
বিচারের সম্মুখীন যখন হবেন তখন এর জবাব কে দিবে? তখন কে আপনার এই জবাব দিবে? আপনাকে প্রশ্ন রেখে গেলাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য যদি কেউ করতে না পারে তাহলে তার পরকাল অবশ্যই অবশ্যই তার নষ্ট হয়ে যাবে। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে আমাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে গেলে সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতটা আমার স্মরণ যাইতেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন কেউ যদি আল্লাহর আনুগত্য করে, কেউ যদি রাসূলের আনুগত্য করে তাহলে সেটা আল্লাহরই আনুগত্য হয়ে যায়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, না আয়াতটা আমার স্মরণ যাইতেছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অর্থ হচ্ছে যে কেউ যদি রাসূলের আনুগত্য করে সেটা কার আনুগত্য হয়ে যায়? আল্লাহরই আনুগত্য হয়ে যায়। তাহলে রাসূলের আনুগত্য করে আল্লাহর আনুগত্য হয়ে যায়। আমরা এই আনুগত্য করতে আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যে কোনো আমলে পদ্ধতিতে আমরা রাসূলের আনুগত্য করব। আমরা উলিল আমরের আনুগত্য মেনে নিব যতক্ষণ পর্যন্ত ওই উলিল আমর কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলবে, তার কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলে যাবে। ওই উলিল আমরের, ওই নেতা, ওই আলেমের আনুগত্য ততক্ষণ পর্যন্ত আমরা করতে পারি, তার আগে নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, আনুগত্যের মধ্যে রয়েছে সফলতা। আর যদি আমি রাসূলের আনুগত্য করতে না পারি তাহলে আমার উপর অবশ্যই আল্লাহর সফলতা যে আমাদেরকে দিয়েছেন এটা আমরা পাবো না, নিশ্চিত পাবো না। আমরা অবশ্যই রাসূলের আনুগত্য করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। আনুগত্য কাকে বলে? আনুগত্যের মধ্যে কি রয়েছে? আনুগত্য, আপনি যদি রাসূলের ইত্তেবা করেন, রাসূলের অনুসরণ করেন, তাহলে আপনার জন্য কি অপেক্ষা করতেছে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি কথা? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। এই কথা বলা কতই না সুন্দর ছিল। যদি এটাই শুধু বাক্য থাকতো তাহলে আমাদের জন্য অতীব সহজ হয়ে যেত জান্নাত যাওয়া। আমরা সকলেই সম্মিলিতভাবে আমরা জান্নাত যেতে পারতাম। কেন? আমরা সকলেই আল্লাহ রাসূলকে ভালোবাসি। একজন মানুষ ঢোল পিটিয়ে আল্লাহ রাসূলের শানে দরুদ পড়ে, তাহলে আল্লাহ রাসূলকে মানে না? আল্লাহ রাসূলকে কিন্তু মানে, আল্লাহ রাসূলকে মানে, কিন্তু ভ্রান্ত ভাবে মানে, তার মানাটা ঠিক হয়নি। রাসূলের শানে দরুদ পড়ে, যে দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে একরাম পড়েছেন, সেই দরুদ পড়ে না, অন্য দরুদ দিয়ে রাসূলকে বা আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। তাদেরও মনে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে কি না? আছে। এটা মনে করেন না যে তাদের অন্তরে ভালোবাসা নেই, ভালোবাসা ঠিকই রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যারা আমরা শেষ নবীর উম্মত দাবিদার, সবাই রাসূলকে ভালোবাসে, সবাই। যদি হাদিসের বাক্যটি এরকম থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, এই বাক্যটা যদি শুধু থাকতো তাহলে সকলের জন্য ভালো হয়ে যেত। তবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরিয়ে নিলেন, ইল্লা মান আবা, শোনো পৃথিবীর মানুষ, যারা অস্বীকারী তারা নয়, তারা ব্যতীত, ইল্লা মান আবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবাগণ প্রশ্ন করল, আল্লাহর নবী, ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর নবী, আবার কারা? আপনাকে তো সবাই অনুসরণ করবে, আপনাকে তো সবাই ভালোবাসবে, আবার আপনাকে অনুসরণ কে করবে না? আপনাকে কে ভালোবাসবে না? সবাই তো আপনাকে জানবে যে আপনি হচ্ছেন শেষ জামানার পয়গম্বর। কোরআন পড়ে তারা বুঝবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। সবাই তো জানবে যে আপনি হচ্ছেন খাতামান নবীন, আপনার পরে আর কোন রাসূল আসবে না। আর এটা তো সবাই মানে। আপনি বলতেছেন যে যারা অস্বীকারী তারা নয়, অস্বীকারীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকারীদের কথা বললেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবাদের ব্যাপারে, অস্বীকারীদের ব্যাপারে অত্যন্ত চমৎকার ভাষায় তিনি বিবৃতি করেছেন। তিনি বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, কেউ যদি আমার আনুগত্য করে, আমার সুন্নাহর আনুগত্য করে, আমি যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি তার আনুগত্য করে, তার যদি আনুগত্য করে তাহলে দাখালাল জান্নাত, ওরা জান্নাতে যাবে, নিশ্চিত জান্নাতে যাবে। যারা কুরআন সুন্নাহর আনুগত্য করবে, যারা কুরআন সুন্নাহর আনুগত্য করবে না, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আসানি ফাকাদ আবা, যারা আমার আনুগত্য থেকে দূরে সরে যাবে, যারা আমার উম্মত দাবি করবে, আনুগত্য থেকে দূরে সরে যাবে, এরাই হচ্ছে আবা, এরাই হচ্ছে অস্বীকারী। মিলে নেন এখন রাসূলের কথাগুলো অত্যন্ত চমৎকার ভাষায় তিনি বিবৃতি করে দিয়েছেন জাতির সামনে, উম্মতের সামনে। অস্বীকারী কে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে মেনে নিতে পারে না, যারা রাসূলের আনুগত্যের কথা বলতে গেলে, যারা রাসূলের কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে যখনই উপস্থাপন করবে যে আমার বাপ দাদা অমুক বড় আলেম এই করেছে সেই করেছে, কত দাম্ভিকতা তাদের! দাম্ভিকতা দেখলে মাথা আপনার নষ্ট হয়ে যাবে। যারা রাসূলের কথা বলতে গিয়ে যারা দাম্ভিকতা দেখাবে, আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেছেন, আপনি বলছেন আমার হুজুর এই কাজ করেছেন। আমি বলছি কল আল্লাহ, আল্লাহ বলেছেন, আর কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলছেন আমার অমুক হুজুর, আমার অমুক হুজুর এত বড় হুজুর, সে কি ভুল করতে পারে? সে বলেছে হুজুরের দোহাই দিয়ে আপনি আছেন আর কোরআন সুন্নাহর আপনার ইত্তেবা নেই। কোরআন সুন্নাহর ইত্তেবা যারা করতে পারলো না তারাই হচ্ছে আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আসানি ফাকাদ আবা, যারা আমার আনুগত্য থেকে, আমার কোরআন সুন্নাহর আনুগত্য থেকে যারা দূরে সরে গেল তারাই হচ্ছে অস্বীকারী, তারাই হচ্ছে অস্বীকারী। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যে রয়েছে, ইত্তেবার মধ্যে রয়েছে আল্লাহর সফলতা। আপনার সফলতা, আল্লাহ আপনাকে সফলতা দিবেন, অবশ্যই দিবেন। আল্লাহ বলেই দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর যদি তোমরা ভালোবাসা পেতে চাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে তোমরা আমার ভালোবাসা পেয়ে যাবে। তাছাড়া তোমরা কখনোই অমুকের দোহাই দিয়ে, তমুকের দোহাই দিয়ে কখনো আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ খুতবা, এজন্য আরো অনেক কিছু বলার বিষয় ছিল, হয়তো পারলাম না। অন্য একদিন যদি সময় সুযোগ পাই বলার চেষ্টা করব এই আশা ব্যক্ত করে। আর আমরা প্রত্যেকের জায়গা থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে যদি আমরা ইহকাল ত্যাগ করতে পারি, পরকালে যেতে পারি, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত খুতবা এখানেই ইতি টানলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب هب لي من الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا تقبل دعاء ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.